আজকে পনিরটা কাটতে কাটতে সবার আগে যেটা ভাবছি সেটা হলো একঘেয়ে পনিরের তরকারি আর খাবো না। তাই পনিরটা কেটে রেখে একটু টাটকা পালং শাক নিয়ে নিলাম। শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তারপরে একটু গরম জলে শাকগুলোকে ভাপিয়ে নিচ্ছি। শুধুমাত্র ভাপাবো, খুব বেশি সেদ্ধ কিন্তু করছি না। ঠিক এই পর্যায়ে চলে এলে পালং শাকগুলোকে জলটা ছেঁকে নিয়ে একটা মিক্সিতে টমেটো আর একটু লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন পালং শাকের কি সুন্দর পেস্ট রেডি। এবার কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে পনিরগুলোকে জাস্ট হালকা করে ভেজে তুলবো। খুব বেশি গোল্ডেন ফ্রাই কিন্তু করবো না, জাস্ট হালকা করে ভাজবো, পনিরের কালার যেন চেঞ্জ না হয়। তারপর ওখানে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একদম মিহি করে কুচোনো পেঁয়াজ, অ্যাড করছি আদা রসুনের পেস্ট, ধনে জিরে হলুদ, বেসিক কিছু মশলা, অ্যাড করছি একটু গরম মশলা, ইচ্ছে হলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। তারপর পালং শাকের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না শাক থেকে পুরো তেল ছেড়ে আসে। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি নুন নুন ভাল লাগে খেতে। তারপর অ্যাড করে দিচ্ছি পনিরগুলো। মিক্সিং জারটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম। তারপর আর কোনো কাজ নেই, ঢাকা চাপা দিয়ে রান্না করুন। ভালো করে দেখবেন এরকমভাবে তেল ছেড়ে এলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের পালং পনির। পালং শাকটাও পেটে গেল আর পনিরের অসাধারণ টেস্টটাও পাওয়া গেল। রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। নিজেরা বানিয়ে ট্রাই করুন। টাটা।